আমাদের মোবাইলের মধ্যে এমন বেশ কিছু হিডেন ফাইলস রয়েছে যার কারণে আমাদের মোবাইলের স্টোরেজটা অনেকটা ফুল হয়ে থাকে। আর এই ফাইলস গুলো ডিলিট করে দিলে আপনাদের কিন্তু অনেকটা মোবাইলের স্টোরেজ কমে যাবে। তো এই গোপন ফাইলস গুলো আপনারা কিভাবে ডিলিট করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাদের মোবাইলের যে ফাইলস রয়েছে, আবার অনেকের ফাইল ম্যানেজার বলেও থাকে, তো এখানে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখুন অল ফাইলস বলে একটি অপশন রয়েছে, এই অল ফাইলসে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন উপরের দিকে যে তিনটে ডট রয়েছে, আবার অনেকের এই সাইডে তিনটে লাইনও থাকে, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে সেটিংস বলে একটি অপশন চলে আসবে, সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে আপনাদের ডিসপ্লে হিডেন ফাইলস বলে। তো এই অপশনটা আপনাদের অফ থাকবে, আপনারা এটাকে অন করে দেবেন। তো এটা অন করার সাথে সাথে কি হবে, আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো হিডেন ফাইলস রয়েছে সেগুলো সব এখান থেকে অন হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলের মধ্যে কোথায় কোথায় হিডেন ফাইলস রয়েছে। তো এর জন্য স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি অপশন পাবেন দেখুন মুভিজ বলে। তো এই মুভিজে আপনাদেরকে সবার প্রথমে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর উপরে দেখুন একটি হিডেন ফাইল অন হয়ে গেছে যেটা ডট থাম্বনেলস বলে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন অনেক ফটো এখানে রয়েছে, যেগুলো আপনাদের মোবাইল থেকে হয়তো আপনারা ডিলিট করে দিয়েছেন, কিন্তু এখানে দেখুন সব ফটোগুলো এখানে সব রয়ে গেছে। এইসব ফটোগুলোর জন্য আপনাদের মোবাইলের স্টোরেজটা অনেকটা ফুল হয়ে থাকে। তো আপনারা কি করবেন, এটাকে ডিলিট করতে হবে। এর জন্য একটা প্রেস করে ধরবেন। প্রেস করার পর উপরে দেখুন সিলেক্ট অল বলে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ডিলিটে ক্লিক করবেন, ডিলিট অল করে দেবেন। তো এটা ডিলিট অল করে দিলে এখান থেকে সমস্ত ফটো আপনাদের ডিলিট হয়ে যাবে। সেম একইভাবে এখান থেকে ব্যাক করবেন। আরেকবার ব্যাক করলাম। ব্যাক করার পর এর ঠিক নিচের দিকে একটি অপশন রয়েছে দেখুন মিউজিক বলে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একই অপশন রয়েছে দেখুন ডট থাম্বনেলস বলে, এখানে ক্লিক করে দেবেন। এখানেও দেখুন অনেকগুলো বেশ ফটো ফাইলস রয়েছে, এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবেন। আবার এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর এর ঠিক নিচে আরেকটা আপনারা ফাইল পেয়ে যাবেন দেখুন পিকচার বলে। তো এই পিকচারে কি করতে হবে, আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখুন ঠিক একইভাবে ডট থাম্বনেলস বলে অপশন চলে আসছে, এই ফাইলসটাকে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমার টোটাল এখানে 540টা আইটেম দেখাচ্ছে। তো আমি এগুলোকে সব একসাথে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের এখানে আরো বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তো এগুলোকে সিলেক্ট করে এখান থেকে একইভাবে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর এখানেই শেষ না, আপনাদের এখান থেকে পুরোপুরি এবারে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনারা চলে আসবেন একদম নিচের দিকে, স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন রিসেন্ট ডিলিট বলে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে সকল আইটেমগুলো আপনারা ডিলিট করেছিলেন এক্ষুনি, সেগুলো সব এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ডিলিট অলে ক্লিক করবেন। তো এখান থেকে সমস্তটা ডিলিট করে দেবেন। তো এখান থেকে ডিলিট করার পর এগুলো সব আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। এবার যদি আমি উপরের দিকে আসি এবং আমার যে স্টোরেজটা ছিল আগে দেখুন তার থেকে এখন কতটা কমে গেছে। তার মানে দেখলেন কতগুলো ফাইলস আমার মোবাইলের মধ্যে হিডেন অবস্থায় ছিল, যার জন্য আমার স্টোরেজটা ভর্তি হয়েছিল। অনেকের মোবাইলে তো আরো থাকে, আরো আপনাদের স্টোরেজ অনেকটাই কমে যাবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।